এখন আর এইখানে পড়ে থাকার কোনো দরকার নাই রে মা। চল চল চল, তুই আমাদের সাথে চল। তোর বিয়ের সবকিছুর ব্যবস্থা তো আমরা করব। এখন কিভাবে যাব? নাহিয়ান তো বাসায় নেই। কোথায় গেছে নাহিয়ান? মেঘা, এই মেঘা, নাহিয়ান কই? ও কি বাসায় আসছে? কি হইছে? কথা বলতেছিস না কেন? নাহিয়ান কই? এত বছরের বিশ্বাসের পর এই তোমার সিদ্ধান্ত? আমি কোনো সিদ্ধান্ত নেইনি বিপাশা। আমি শুধু বলতে চেয়েছি তুমি তোমার নিজের লাইফে মুক্ত, স্বাধীন এবং ইন্ডিভিজুয়াল একজন মানুষ। তুমি তোমার জীবনে তুমি যার সাথে মেলামেশা করো, যে সিদ্ধান্ত নাও, আমার কিচ্ছু যায় আসে না। আমার কোনো আপত্তি নেই, আর আমি কোনো কৈফিয়তও চাইবো না। যা শুনলাম আর কি, নাহিয়ানকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। সেজন্য ভাবলাম যে এই মেঘার কাছ থেকে ওকে দূরে রাখার জন্য আপনারা তারে আটকায় রাখছেন নাকি? আটকে রেখেছি? নাহিয়ানকে পাওয়া যাচ্ছে না? আপনার কথাটা কোনো মানে বুঝতে পারছি না। এসবের মানে কি? ও গেছে কোথায়? তাহলে নাহিয়ানকে কেউ আবার কিডন্যাপ করলো কিনা? হোয়াট? মেঘা, এই মেঘা, এভাবে চুপ করে বসে থাকিস না মা। আল্লাহর উপর ভরসা রাখ, নাহিয়ানের কিচ্ছু হবে না। দেখিস ও ঠিকই ফিরে আসবে মা। এখনই থানায় যেতে হবে, জিডি করতে হবে। রাশা, মেঘা, তোমরা নাহিয়ান সম্পর্কে যা জানো আপাতত তাই আমি পুলিশকে বলবো। এরপরেও যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় আমি তোমাদেরকে কল দিব, থানায় চলে আসবে। আচ্ছা আচ্ছা রাশা, আমার মনে হয় মা তুমি ভুল শুনেছ। নাহিয়ান মেঘার উপর রাগ করে ওই মুহূর্তে হয়তো কলটাই কেটে দিয়েছে, আর তুমি ভাবছো খারাপ কিছু বোধহয় হয়েছে। আমি ক্লিয়ারলি নাহিয়ানের চিৎকার শুনতে পারছি আন্টি। আর আমি শিওর নাহিয়ানরে কেউ অ্যাটাক করছে। আমার কারণে নাহিয়ানের বিপদ হয়েছে। না আমি ওকে মিথ্যা বলতাম, আর না ও রাগ করতো, আর না বাসা থেকে বের হয়ে যেত। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রাশা। এসব না বলে আমরা কিভাবে নাহিয়ানরে খুঁজে বের করবো সেটা চিন্তা কর। আমি কেন নাহিয়ানকে একবারও আটকাইলাম না? আমি জানি আমি ওকে ঠিকই আটকাইতে পারতাম। আমি কেন ওকে একবার ফোনও দিলাম না? আমি তোর অনেকবার ফোন করছি, তোর ফোন অফ কেন? ভাবি, একটু এদিকে আসেন তো। রাশা, রাশা, নাহিয়ানের কিছু হবে না তো? চল না আমরা নাহিয়ানকে খুঁজতে যাই। আমার সাথে কথা বলার সময় নাহিয়ানটি কই ছিল সেই লোকেশনটা যদি আমি জানতে পারতাম, ওর ওর কোনো ক্লু যদি আমি জানতাম, আমি কারোর জন্য ওয়েট করতাম না। আমি এখনই নাহিয়ানকে খুঁজতে বেরোতাম। লোকেশন লোকেশন নাহিয়ানের ল্যাপটপ। হ্যাঁ, ল্যাপটপ মানে? এই সময় তুই ল্যাপটপ দিয়ে কি করবি? রাশা, ল্যাপটপের সাথে নাহিয়ানের ফোনের সব আইডি সিঙ্ক করা আছে। ল্যাপটপ অন করলে আমরা নাহিয়ানের লাস্ট লাইভ লোকেশন আমরা দেখতে পারবো। ভাবি, কি একটা ঝামেলার মধ্যে পড়লাম বলেন তো। মেঘাকে বোঝান ওকে এখন আমরা বাসায় নিয়ে চলে যাই। এই সমস্ত পুলিশ, থানা, কিডন্যাপের মধ্যে জড়ানোর কোনো মানে নাই। পুলিশ আসলে ভাবি কোথাকার পানি কোথায় গড়াবে কোন ধারণা আছে আপনার? নাহিয়ানের এমন বিপদে আমরা কিভাবে বাসায় চলে যাব? ভাবি শোনেন, পুলিশ যদি আসে তখন কি হবে বুঝতে পারতেছেন না? পুলিশ আসবে এক কেস নিয়ে, এসে দেখবে তো আর এক কেস। এই যে নাহিয়ান আর মেঘা, এদের দুইজনের মধ্যে লিগ্যাল সম্পর্ক কি কোন আমারে কিচ্ছু না, বুঝতে পারতেছেন? পুলিশ এসে তো আগে নাহিয়ানরে খুঁজবে, প্রথমে সন্দেহ করবে মেঘাকে, ওকে নিয়ে টানাটানি করবে। পাইছি রাশা, দেখ
নাহিয়ানের ফোনের লাস্ট লোকেশন, কিন্তু কিন্তু এটা তো 1 ঘন্টা আগের। তার মানে নাহিয়ান 1 ঘন্টা আগে এই লোকেশন অ্যাক্টিভ ছিল। এই মোমেন্টে নাহিয়ানের সাথে আমার শেষ কথা হয়েছে, এরপর থেকে ওর ফোন অফ। এটা এখন ছোট মামাকে দিতে হবে। আমি থানায় যেতেছি, ছোট মামার কাছে ফোন নাই। রাশা, আমি যাব। তুই গিয়ে কি করবি? আমি জানি না আমি কি করব, কিন্তু আমি এখন ওই লোকেশনে যাব। ওকে ওকে, চল আমি যেতেছি তোর সাথে। রাশা যাচ্ছে যাক, এই রাতে তুই কোথাও যাবি না মেঘা। তোর সাথে এখনই আমার জরুরি কথা আছে মেঘা। নাহিয়ানরে ওই অবস্থায় রাস্তায় ফেলে তোরা পালায় আসছিস, এত বড় সাহস তোদের! এতক্ষণ কই ছিলি? ভাই আমরা অনেক ভয় পাইছিলাম ভাই, ছেলেটার এমনভাবে আঘাত লাগছে, ভাবলাম মইরা টরে গেল নাকি। ভাই আমরা আসলে খুন খারাপির মামলায় জড়াইতে চাই না ভাই। খালি তাই না ভাই, ওই সময় সিলেটের ফোনে লাইনে কে কথা বলতেছিল, আমাদের গলার আওয়াজ কথাবার্তা শুনে ফেলছে, এই ভয়ে আমরা পালাইছি ভাই। এতক্ষণে জঙ্গলে লুকাইছিলাম, কি করবো মাথায় কাজ করতেছিল না ভাই। মেজাজ খারাপ করিস না, তাড়াতাড়ি যা, বাকি কাজটা শেষ কর। টাকা নেওয়ার সময় তো টাকা গুনতে দেরি হয় না, কাজ করতে দেরি হয় কেন? ভাই খালি কথা ছিল নাইয়ানরে ফলো করার, কিন্তু এসব খুন খারাপের মধ্যে আমরা নাই ভাই। লাখ যদি খারাপ হয়, আমি যদি কোনোভাবে ফাঁসা যাই, খোদার কসম তোদের সবগুলো নিয়ে ফাঁসবো। কিন্তু ফাঁসির দড়িতে যদি ঝুলতে না চাস, আমি যেমনে যেমনে বলবো সামনে সামনে করবি। ভাই ঠিক আছে, মালটা কই ভাই, বলেন কি করতে হবে? সাব্বাস, এই তো লাইনে আসছিস। মালটা গাড়িতে আছে, সেন্সলেস। কই ফালাইতে হবে জানিস তো? জি ভাই। হাত পাও চোখ মুখ সব বাধা থাকবো, জ্ঞান ফিরলেও যেন দুনিয়াতে ফিরতে না পারে। ক্লিয়ার? মা প্লিজ আমাকে আটকাও না। আমি জানি নাহিয়ান রেগে গেলেও কই কই যাইতে পারে, আমি পুলিশের সাথে গেলে ওদের খুঁজতে হেল্প হবে। মা আমি যাই, নাহিয়ানকে খুঁজে নিয়ে আসি। প্লিজ আমাকে আটকাও না মা। আন্টি প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করেন, এখন একটা সেকেন্ড আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, প্লিজ আমাদেরকে যেতে দেন। তোমাকে তো আমি আটকাইনি রাশা, তোমার ভাই নিখোঁজ, তুমি থানায় যাবে, খোঁজাখুঁজি করবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু মেঘাকে আমি কিছুতেই যেতে দেব না। মেঘা চাচা একদম ঠিক কথা বলেছে, পুলিশ এখানে এসে প্রথমে মেঘাকে নিয়ে টানাটানি করবে, ওকে সন্দেহ করবে। এই আপদ বিপদের মধ্যে পড়ার চেয়ে আমাদের চলে যাওয়াই ভালো। উইয়ার্ড আন্টি, পুলিশ যদি এই বাসায় আসে মেঘা এখানে ছিল সেটা পুলিশ এমনিতেই জানবে, মেঘা এখানে থাকুক আর না থাকুক। তাই বলে নাহিয়ানের জীবনের কথা না ভেবে আপনারা এই সময়ে নিজেদের মান সম্মানের কথা ভাবতেছেন, আমার খুব অবাক লাগতেছে। মেঘা, আমি তোর জন্য ওয়েট করতে পারবো না, আমার এখনই থানায় যেতে হবে। রাশা প্লিজ আমাকে রেখে যাস না। মা মা আমাকে যাইতে দাও, নাহিয়ানের কিছু হয়ে গেলে আমি মরে যাব। মেঘা, তোর যদি কোনো একটা বিপদ হয়ে যায় তখন কি হবে তুই বুঝতে পারতেছিস? এই যে নাহিয়ানরে যারা কিডন্যাপ করছে বা যাই করছে, তারা তো ভালো মানুষ না। এখন তোকে যদি তারা একা একা পায়, তাহলে একটা দুর্ঘটনা তো ঘটতে পারে। তাই
তাই বলে নাহিয়ান বিপদে আছে জেনেও আমি কিচ্ছু করব না? নাহিয়ান আমার জন্য ওর ঘর ছেড়ে আসছে, নাহিয়ান আজকে আমার জন্য বিপদে পড়ছে, আর আমি আমার বাসায় গিয়ে বসে থাকবো? হ্যাঁ থাকবি, তোকে কোনো বিপদ আপদের মধ্যে আমি পড়তে দেব না। নাহিয়ানের ফ্যামিলি বিষয়টা দেখছে, ওনারা দেখুক। তুই ঘরের মেয়ে, ঘরেই থাকবি, আর এটাই আমার শেষ কথা। আমি আসতেছি রাশা। খোল। এই দেখ তো বোনাটা কি আছে, খোল বোনারটা। এই গামছা দেবান। হ্যাঁ, হাত বান, হাত বান, হাত বান, পিছনে দিয়ে হাত বান, বান। হাত পিছনে দে। ধরছি আমি, করবো না। পা দুটো ভালো করে বাঁধতে ফেলে। আরে অত বান্দাবান্দি লাগবে না, অজ্ঞান মানুষের আবার কি বান্দাবান্দি? জঙ্গলের মধ্যে নিয়ে চল, তারপর ভালো করে বান্ধিস। আগে বাইর কর, বাইর কর। আরে ধর, ধর, বাইর কর, ধরিস ভালো করে, ধরিস শক্ত করে, বাইর কর। ধর। রাখো এনে। লাইটের কাছে রাখ। ধর। আরে চল, যা করার তাড়াতাড়ি করতে হইব। আজকে রাতটা পার করতে পারলে বাঁচি। এরকম খুনের ঝামেলায় পড়তে হইব, আগে জানলে আমি এই রিস্ক কখনোই নিতাম না। এসব ফালতু পেশার ছাড় মামা, এখন যা করা তাড়াতাড়ি কর। রাতটা পার হলে সকালবেলা আমরা নগদ টাকা নিয়ে তো বিদেশ ভাগে যাবো। মারবি কেমনি? গুলি করে না চাকু মারা? গুলি কইরা চুরি চুরি এগুলার দরকার নাই। যদি এগুলা করতে যাই তাহলে কিন্তু আলামত থেকে যাবো, আমরা ফাইসা যাবো গা। শোন, ওরে মারতে হইব দম বন্ধ করে। ঠিক আছে, চল মামা, চল। হ্যাঁ কই গেল? কই গেল? এই কই গেল? কই গেল? এই না ভাবি, আপনাদের যদি এইখানে আরো থাকার ইচ্ছা হয় আপনারা থাকেন, আমার কোনো ইচ্ছা নাই এখানে থাকার। থানা পুলিশের সামনাসামনি তো আমি হইতে পারবো না। আমি এখনই বিদায় হইলাম। আমি এখানে কাউকে আটকায় রাখি নাই, আর আমি আপনাদের কাউকে আসতেও বলি না এখানে। মা প্লিজ, আমি তোমাকে লাস্ট বারের মতো হাত জোড় করে বলতেছি মা, প্লিজ আমাকে যাইতে দাও। নাহিয়ান, নাহিয়ান, নাহিয়ান কোথায়? আমার ছেলে কোথায়? আসলে আমরা তো কিছুই জানি না, মানে আমরা একটু আগেই এখানে আসছি, এসেই শুনি যে কে বা কাহারা নাকি নাহিয়ান বাবাজিকে অ্যাটাক করছে। হোয়াট? তার ফোনও বন্ধ, তাকে নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। আপনারা জানেন না, কিন্তু মেঘা তো জানবে। মেঘা, নাহিয়ান কোথায়? ওর কি হয়েছে? আশ্চর্য, আমার মেয়ে কিভাবে জানবে নাহিয়ান কোথায়? নাহিয়ানের সাথে তো মেঘা বাইরে যায়নি। তাছাড়া নাহিয়ান বাইরে গিয়ে কোথায়, কার সাথে কি করেছে, কোন ঝামেলায় জড়িয়ে বিপদে পড়েছে সেটা মেঘা জানবে কি করে? থামুন আপনি। সাথে না থাকলেও ওরা যে একজন আরেকজনের সাথে কানেক্টেড আছে সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে কেন মেঘা জানবে না নাহিয়ানের কি হয়েছে? কিছু না কিছু তো অবশ্যই জানে ও, যা আমাদের কাছে লুকাচ্ছে। এই জন্যে
এই জন্যে ভাবি আমি আপনারা সবসময় বলতেছিলাম যে মেয়েটারে বোঝান, ভালো করে বোঝান। আমার কথা তো কিছুই শোনেন নাই আপনি। এখন এখন যদি একটু এদিক ওদিক কোথাও হয়ে যায় তাহলে কিন্তু সবাই মেঘাকে নিয়ে টানাটানি করবে। সবার আগে ওরই জবাবদিহি করা লাগবে। এখন কি উত্তর দেবেন? দেন, উত্তর দেন না কেন? আমি সত্যিই জানি না নাহিয়ান কোথায় গেছে, আর নাহিয়ানের কারোর সাথে ঝামেলাও হয় নাই। ওর কারোর সাথে কোনো জ্ঞানজামও হয় নাই যে কেউ ওর উপর এইভাবে অ্যাটাক করতে পারে। একটু আগে রাশা এখানে আসছিল, ও বলল নাহিয়ানকে না কেউ ফোন করছিল, আর তখনই ওই পাশ থেকে নাহিয়ানের চিৎকারের শব্দ পাইছি। আর তখন রাশার মনে হয়েছে নাহিয়ানকে কেউ অ্যাটাক করছে। হোয়াট? রাশা এসব জেনে নিজে নিজে এই বাসায় চলেও এসেছে, আমাদেরকে জানানোর প্রয়োজনও মনে করেনি। শুধু তো রাশা একে আসে নাই, আপনার ছোট ভাই শুভ্র তিনিও আসছিলেন। তিনি তো সবকিছু শুনে থানায় গেছেন জিডি করতে। ওয়ান্ডারফুল! আমার ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটা আমি ছাড়া দুনিয়ার সবাই জানে। সাফায়েত, শুভ্রকে ফোন করো প্লিজ। থানায় কি চলছে, পুলিশ এখন কি অ্যাকশন নিচ্ছে, সব এখনই ফোন করে জিজ্ঞেস করো। কি হলো, ফোন দিচ্ছ না কেন? সাফায়েত, শুভ্রকে ফোন করো। আর দেখো তো আর আর কোন কোন কানেকশন আছে আমাদের। বড় খালু জামাইয়ের পোস্টিং তো এখন ঢাকাতেই না। আচ্ছা, শুভ্রকে আগে ফোন করে। আরে ওই গর্দবটার সঙ্গে তো ফোন থাকে না, ওকে আমি কল দিব কিভাবে? ও মাই গড, ও মাই গড, এখন তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা, থামো থামো থামো, তুমি তুমি প্যানিক করো না। আমি ব্যবস্থা করছি, আমি নিজে থানায় যাচ্ছি। কোথায় কোথায় কল করতে হয় আমি করবো কল, তুমি টেনশন করো না। আর শোনো, নাহিয়ানের কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। লিসেন মেঘা, আজকে যদি আমার নাহিয়ানের কিছু হয় আমি তোমাকেই দায়ী করব, শুধু তোমাকেই। You can do it, Nayan. তোমায় পারতেই হবে। এখান দিয়ে হ্যাটারিগস বেরোতে হবে। চোখের সামনে থেকে পোলাটা হাওয়া হয়ে গেল। আরে কই আর যাইবো, হাত সব চোখ বাঁধা। দেখ আশেপাশে কোনো জায়গায় জঙ্গলের মধ্যে অন্ধকারে কোন গর্ত পড়ে আছে কিনা খোঁজ। ও যদি এবার জঙ্গল ছাইরা বাইরে যায় তাহলে দেখিস কোনো খবর না তোকে। আর ও যদি বাইসে একবার পালাই যাইতে পারে, রাজীব ভাইয়ের আগে তো পুলিশই আমাদের ধরবো, আমাদের আর রক্ষা নাই রে ভাই। শোন, আজকে ওরে যে কোনো ভাবে ধরতে হইব। ওরে এই জঙ্গল থেকে জ্যান্ত বাইরে দেওয়া যাবো না। তোরা সব সরাই সিটা যা। ওই তুই এদিক যা, তুই এদিক যা, আমি দেখতেছি।
বুঝলি রাশা, তুই নাহিয়ানের লাস্ট লোকেশনের ছবিটা তুলে খুব ভালো করেছিস। এই ম্যাপটা দেখে পুলিশ এখন আশপাশ থেকে নাহিয়ানকে ট্র্যাক করার চেষ্টা করবে, আর পুলিশও আশেপাশের অন্য থানাগুলোতে খোঁজ নিচ্ছে যে এই ধরনের কোনো ঘটনার তথ্য তাদের কাছে এসেছে কিনা। কিন্তু ছোট মামা, আমরা কি শুধু পুলিশের উপরেই ভরসা করে থাকবো? আমাদের আমাদের নিজেদের খোঁজা উচিত না? কোথায় খুঁজবো রাশা? ক্রাইম জোন থেকে শুরু করা উচিত। হ্যালো, হ্যাঁ বড় মামা, আমরা মাত্রই থানা থেকে বের হলাম। আমি থানার দিকে আসছি, শুভ্রকে ফোনটা একটু দে তো। হ্যালো বড় ভাই, বলো তোমাকে কে জানালো ব্যাপারটা? না না চিন্তা, মানে তুমি শুধু শুধু। শাট আপ। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আসো তুমি। স্টুপিড একটা। বড় ভাই থানায় আসছে। রাশা, 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 এটাই তো নাহিয়ানের ফোনের লাস্ট লোকেশনের জায়গা। তার মানে এখান থেকে গাড়ির চাকার দাগ। গাড়িটা যদি এই পথেই যায় তাহলে একটা চাকার দাগ ঢুকছে আর আরেকটা বের হয়েছে। তার মানে নাহিয়ানরা যদি কেউ এখানে নিয়েও এসে থাকে, ওর এখানে ড্রপ করে আবার চলে গেছে। এটা তো নাহিয়ানের চাবির রিং। তার মানে
ও এখানে কোথাও। হ্যালো হ্যালো সাফায়েত, হ্যাঁ লুবনা বলো। নাহিয়ানের খোঁজ পেয়েছো? পুলিশ কিছু বললো? ওরা কি আমার ছেলেকে উদ্ধার করতে পেরেছে? সাফায়েত কিছু তো বলো। লুবনা তুমি শান্ত হও না, প্লিজ শান্ত হও। এখনো নাহিয়ানের খোঁজ পাওয়া যায়নি, বাট পুলিশ অলরেডি ওকে ট্রেস করার ব্যবস্থা করছে। হ্যাঁ, শুভ্র আমার সাথেই আছে। আমি আর শুভ্র আমার এক বন্ধুর কাছে যাচ্ছি, ও ওসি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না প্লিজ, যেভাবেই হোক আমরা নাহিয়ানকে খুঁজে বের করব। রাখছি। আপনি প্লিজ অস্থির হবেন না, একটু শান্ত হয়ে বসুন। পানি খাবেন? আমাকে কিছু বলতে আসবেন না প্লিজ। আপনার মেয়ে তো এখানে সুস্থ আছে, আমার ছেলেটা কোথায় আছে কিভাবে আছে সেটা কেউ জানে না। একজন মায়ের এখন কেমন লাগছে সেটা বোঝার ক্ষমতা আপনার নেই, সো আমাকে লেকচার দিবেন না প্লিজ। আচ্ছা, আমি না হয় নিজে গিয়ে রাস্তার আশেপাশে একটু খুঁজে আসি, তাই না? এই মেঘা, মা, নাহিয়ান বাবাজি আশেপাশে কোথায় কোথায় যায় তোরে? হ্যাঁ, আচ্ছা থাক, আমি না হয় নিজেই যাইতেছি। হাত পা গোটায় ঘরে বসে থেকে তো কোনো কিছু উদ্ধার করা যাবে না, তাই না? আমি গেলাম। এবার আমাকে চাইতে দাও না, অনেক জোর খাটাইছো, আর না প্লিজ। একই কথা তুই বারবার কেন বলছিস মেঘা? ফরহাদ তো খুঁজতে গেছে নাহিয়ানকে, তাছাড়া নাহিয়ানের বাবা চাচা সবাই গেছে, পুলিশও দেখছে। এত মানুষ থাকতে তোকেই কেন যেতে হবে? তোর এত কিসের দায়? কারণ নাহিয়ানের কিছু হলে, ওর কোনো ক্ষতি হলে তার জন্য দায় থাকবো আমি। মা, আন্টি তো ভুল কিছু বলে না। নাহিয়ান কই গেছে, কি প্রবলেমে পড়ছে সেটা আমি জানি না, কিন্তু আজকেও আমার উপর অভিমান করে বাসা থেকে বের হয়ে গেছে। এখন আমি যদি ওকে খুঁজে না আনি তাহলে আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো। মা, আমি আগেই জানতাম এই মেয়ের টক্সিক লাভ আমার ছেলেটাকে একদিন শেষ করে দেবে। বাসা থেকে বের করে নিয়ে এসেও তোমার শান্তি হয়নি মেঘা। আজকে আমার ছেলেকে বিপদের মুখে ফেলে দিয়েছো তুমি। এজন্যই আমাকে যেতে হবে, আমাকে যেতেই হবে। মা, চাচা পালানোর সুযোগ খুঁজছিল, পালাই গেছে। চাচা যে নাহিয়ানকে খুঁজতে যাবে না সেটা তুমিও খুব ভালো করে জানো। মেঘা, আমি মা, একটা মানুষ বিপদে পড়ছে আর তুমি আমাকে যাইতে দিবা না? এত সেলফিশ তো তুমি কোনোদিনও ছিল না। মা, নাহিয়ান আমাকে কিভাবে আগলে রাখছে সেটা তুমি তো জানো, তারপর তুমি কিভাবে না করতেছো আমাকে? আমি সাবধানে থাকবো। মা, এই এলাকার
সব অলিগুলি আমার চেনা আছে। নাহিয়ানকে না নিয়ে আমি কিছুতেই ফিরবো না আন্টি। নাহিয়ান নাই তো মেঘাও নাই। আসি। কিছু একটা শুনলি? এদিকে মনে হয় কোনো কিছু একটা আছে। পাইছি রে ভাই, মামা হারার পথে এনে গুটি সুটি মেরে বসে আছে। ভাবছিলি আমাকে চোখে ফাঁকি দিয়ে পালাবি, আফসোস এখন তোরে কে বাঁচাবে? এই পোলা আমাকে এই জঙ্গলের মধ্যে কুত্তার মতো দৌড়েছে, ওরে সহজে থাম যাব না। একদম ঠিক, পুরো শোধ নিমু। আর দেরি করা ঠিক হবো না, আর আবারও পিছলে দেবো। ধর শালারে, ধর। হয়তো হাত তুলে ফেলেছে, মারো রে। আমি কিন্তু তোমাদের খুব ভালো করে দেখছি। তোমরা রনি, শরীফ আর সজল। আরে ভাই, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, ইনফ্যাক্ট ফ্যামিলির কোনো ক্ষতি করি নাই। তাহলে তাহলে আমার কেন মারতে চাও তোমরা? কেন মারতে চাও? ওই টাকা থেকে কি দেখোস, তাড়াতাড়ি শেষ কর শালারে। একবার যদি বাইসে পালায় আমাকে সব কটার পুলিশে দিব। মার শালারে, মার। আমি কিন্তু তোমাদের খুব ভালো করে দেখছি। তোমরা রনি, শরীফ আর সজল। ওই টাকা থেকে কি দেখোস, তাড়াতাড়ি শেষ কর শালারে। একবার যদি বাইসে পালায় আমাকে সব কটার পুলিশে দিব। মার শালারে, মার। ছাড়ো, ছাড়ো নাহিয়ান রে, পুলিশ এক্ষুনি চলে আসবে, তখন তোমরা কেউ পালায় বাঁচতে পারবে না। এই মেয়ে জঙ্গলের ভিতরে করতে আসতো। এই সেরি, তুই করতে আসছিস? এক পা আগাবি না, এক পা গাইলে একদম এই মায়ের গলা কিন্তু একদম দুই ভাগ করে ফেলাম। নাহিয়ান না, একটা জায়গায় এখন দুইটা মার্ডার হইব, তোকে দুইটারে পুলিশ আসার আগে খুন করে এখানে পুঁততে রেখে দেবো। এই মেয়ে এখানে আসতে পারছে মানে অন্যদেরও এখানে আসার চান্স আছে। ওদের দুইজনকে এইখান থেকে আগে সরাইতে হইব, বুঝছস? তোমরা আমাদের যেখানেই লুকাও না কেন, ধরা তোমরা পড়বাই। আমাদের খুঁজে বের করতে আমাদের ফ্যামিলির খুব বেশি সময় লাগবে না। আমাগো কথা তোমার ভালো লাগবো না মামা? হ্যাঁ, পুলিশ আইসা আমাগো শোয়ার আগেই আমরা বর্ডার পার দিয়ে দিমু। এই বেটা, তোর লাইগা এই মাইয়াটা মরবার বইছে, এইটা চিন্তা কর আগে। প্লিজ প্লিজ, তোমরা তোমরা রাশাকে ছেড়ে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, ও
ও জীবনে মুখ খুলবে না, পুলিশের কাছে কারো কাছে কোনো স্টেটমেন্ট দিবে না। প্লিজ প্লিজ রাশাকে ছেড়ে দাও। আমাকে মাফ করে দিও নাহিয়ান, আমি এইখানে আসার আগে কাউরে কিচ্ছু বুঝতে দেই নাই, একাই তোমাকে খুঁজতে চলে আসছি। ইনফ্যাক্ট আমি তাড়াহুড়া করে বাসায় ফোনটাও ফেলে রেখে চলে আসছি। পুলিশ আসার যে ভয় দেখাইতেছিলাম ওইটাও মিথ্যা কথা, এখানে পুলিশ টুলিশ কিচ্ছু আসবে না, আমাদের কথা কেউই জানে না নাহিয়ান, এটাই আমাদের শেষ দিন, আমাদের বাঁচাইতে কেউই আসবে না। হেই, তোমার মাথা খারাপ হয়ে গেছে রাশা? আরে বোকার মতো তুমি কাউকে কিছু না জানাই, ইনফ্যাক্ট তোমার ফোনটা না নিয়ে তুমি এখানে কেন চলে আসছো? আমি এতক্ষণ নিজেকে নিয়ে ওয়ারিড ছিলাম, এখন তোমাকে নিয়ে ওয়ারিড হতে হবে। এই একদম চুপ, নিজেরা মরতে বসছস, আবার তারপরে মাঝখান থেকে ঝগড়া করতেছস, কত বড় সাহস! এইবার আর কোনো রকম রিস্ক নেব না। এই দুইটারে শক্ত করে গাছে লাগে বাদ, তারপরে দেখতেছি। ধর। কিরে দাঁড়িয়ে পড়লি কেন আবার? ভাইয়া তুমি একটু যাও, আমি একটু ফোনটা ধরে আসছি। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। হ্যালো রাশা, তুই কই? বাসা থেকে বের হয়ে আসছি, ওই লোকেশনে গিয়ে কি নাহিয়ানের কোনো খোঁজ পাইছিস? মেঘা, রাশা আসলে ফোনটা আমার কাছে নিয়ে একা চলে গেছে। তুমি কি জানো ও কোথায় যেতে পারে? রাশা একা বের হয়ে গেছে? আসলে মানে নাহিয়ানের ল্যাপটপের যে লাস্ট লোকেশন আমরা 1 ঘন্টা আগে পাইছিলাম, সেখানে রাশার আর আমার একসাথে গিয়ে নাহিয়ানকে খোঁজার কথা ছিল। ও কি তাহলে সেখানেই গেছে? তুমি এখন কোথায়? তুমি কি ওই লোকেশনের দিকে যাচ্ছ নাকি? আমি ওই লোকেশনের কাছাকাছি। সবাই যে কেন একা একা বেরোচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। রাশাকে পেলে প্লিজ মামা, আমাকে ফিরে যেতে বলবেন না, আমি নাহিয়ানকে না নিয়ে একা ফিরবো না। আমি আসলে কোনো কিছুতে আর কাউকে নিষেধ করি না। রাশাকে নিষেধ করেছিলাম, কাজের কাজ কিচ্ছু হয়নি, মেয়েটা আমার চোখ ফাঁকি দিয়ে পালালো। আসলে পৃথিবীতে যে যার যেটা করার সে সেটাই করবে, কাউকে বাধা দেওয়া যায় না। খুব দ্রুত আমাদের লোকেশনে যেতে হবে, পুলিশ নিয়ে যেতে হবে। এইটা তো রাশার। ওই মামা, আর 1 মিনিটের সময় নেওয়া যাবো না, আগে পোলারে ধরতে হবে, তারপর মাইয়াটারে দেখতেছি। ধর ধর ওরে, ধর ধর। এই দেখ, ওয়ার্ডে মরছে নাকি, ভালো করে দেখ। হ্যাঁ রানী, দেখ তো, নাকে হাত দিয়ে দেখ।
শেষ, একদম শেষ। আপা, অনেক নাটক দেখাইছেন, একটার তো শেষ করছি, এইবার আপনার পালা। এই কে ঢিল মারতেছে? সাহস থাকলে সামনে আয়। তোমরা সবাই ধরা পড়ে গেছো, তোমাদের আর পালানোর কোনো পথ নাই। আমরা ধরা পড়ে গেছি আপনার কাছে। শোন মামা, কয় কি আপনারই তো খুঁজতেছি। আপনি একা আসছেন, সাথে আর কেউ নাই? আজকে দেখতেছি সব মরার লাগিয়া 1 লাখ লাখ চলে আসতেছে। আগে ওই নাহিয়ান মরছে, এখন ভাবি তুই মরবি। তুই আরে কথা কম করে ধর ভাবি রে, ধর। এক পাওয়ার সামনে আগাবা না, পুলিশ যে তোমাদের সবাইকে ঘিরে ফেলছে তোমরা বুঝতে পারতেছো না? আর মাত্র 2 মিনিট সময় আছে, এই 2 মিনিটে আমাদের দুজনকে মেরে ফেলে পালাইতে পারবা তো? বাবা, পুলিশ তো একদম ঘাড়ের উপর চলে আসছে, এখন যান বাঁচানো ফরজ। পালা 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 পালা। নাহিয়ান কোনো রেসপন্স করতেছে না। মেঘা, তুই এত দেরি মানে জ্ঞান আসলি? নাহিয়ান রে দেখ আগে। নাহিয়ান 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 চোখ খুলো। নাহিয়ান 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 প্লিজ চোখ খুলো। নাহিয়ান 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 প্লিজ। নাহিয়ান দেখো পুলিশ চলে আসে। নাহিয়ান 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 ওঠো, দেখো সবাই চলে গেছে। নাহিয়ান ওঠো। নাহিয়ান নাহিয়ান তুমি বেঁচে আছো? বাঁচতাম না হয়তো, মেবি বাঁচতাম না যদি সঠিক সময় মেঘাকে দেখতে না পেতাম। আচ্ছা, আমি মোবাইলটা নিয়ে আসি, সবাইকে তো জানাইতে হবে আমরা সবাই ঠিক আছি, নাহিয়ান ঠিক আছে। ফোন? আমি তো কিছুই বুঝতেছি না। ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক বললে সবটা ক্লিয়ার হবে। নাহিয়ান প্লিজ বোকামি কইরো না, এখন ওদের সাথে সব দিতে পারবা না তুমি, প্লিজ মাথা খাটাও। অনেক নাটক দেখাইছেন, একটার তো শেষ করছি, এইবার আপনার পালা।
এই এই কে ঢিল মারতেছে? সাহস থাকলে সামনে আয়। ফ্ল্যাশ ওভার, এবার বুঝতে পারছো? তার মানে পুলিশ আসে নাই, মেঘাই। আচ্ছা, আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, ওরা আবার চলে আসতে পারে। চলো আমরা এখন এখানে। রাহিয়ান, তুমি জানো না আমি দেখ কতটা ভয় পাইছিলাম। আমার মনে হইতেছিল তুমি আর নাই। তুমি যদি বাইচা না থাকো, আমি বাইচা কি করবো? আচ্ছা, তোমরা সঠিক সময় না আসলে আমি হয়তো আজকে বাঁচতে পারতাম না। আমি না, মেঘা যদি সঠিক সময় না আসতো তাহলে তুমি আর কেউই বাঁচতে পারতাম না। না রে রাশা, ক্রেডিট আমার নাকি? তুমি যদি আমাকে রাস্তা না চিনাইতে, তাহলে এই জঙ্গলের মধ্যে তো আমি ওদের খুঁজে পাওয়ার পথই পাইতাম না। রাস্তা চিনাইছে মানে? রাশা তো নিজে ওদের হাতে বন্দি ছিল। জঙ্গলে ঢোকার সময় একটু পর পর একটা করে সাইন রেখে আসছিলাম, যাতে কেউ যদি আমাদেরকে খুঁজতে আসে সহজেই খুঁজে পায়। আর মেঘা যে আমাদের খুঁজতে আসবে সেটাও আমি জানতাম। আর আমার রেখে আসা সাইন ও বুঝতে পারবে, এই বিশ্বাসটা আমার ওর উপর ছিল। হ্যাঁ, তোমার আমার এতবার দেখা হওয়া, আমাদের টাইম স্পেন্ড করা, আমার অফিসে নাহিয়ানের জব হওয়া, আমি ভেবেছি তুমি সব নাহিয়ানকে জানিয়ে দিয়েছো। এইসব ব্যাপারে দেখে নাহিয়ান এখনো কিছু জানে না। তোমার আর রাজীবের অনেকবার দেখা হয়েছে। ইজ ইট ট্রু মেঘা? হ্যাঁ সত্যি, কিন্তু আমার যেখানে জব হয়েছে ওটা রাজীবের অফিস। হ্যাঁ এটাই আমি তোমাকে কালকে থেকে বলার ট্রাই করতেছিলাম নাহিয়ান। 1 মিনিট মেঘা, তার মানে তুমি সবকিছু আগে থেকে জানতা? আমি জব পাইছি, আমাকে ইন্টারভিউতে পাঠাবো, তুমি ইচ্ছা করে পাঠাইছো এখানে। এসব কতদিন ধরে চলতেছে মেঘা? কোন সব নাহিয়ান? এইভাবে কেন বলতেছো? আমি তো শুধু রাজীবের কথাটা তোমাকে বলার স্পেস পাইনি, সুযোগ পাইনি। তোমাদের মধ্যে যাই হোক না কেন, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিতেছি। এই 2 মিনিটের মধ্যে দুইজন মিলে সব সর্ট আউট করবা, কারণ বাড়িতে গিয়ে সবার কোশ্চেনের অ্যান্সার আমি একা দিতে পারবো না। প্লিজ। আমি জানি না হিয়ান, আজকে আমি তোমাকে অনেক হার্ট করছি, আমি ভুল করছি, আমি এটা মেনে নিতেছি। কিন্তু বিশ্বাস করো, আমি ভয়ে রাজীবের ব্যাপারটা অনেকবার বলতে গিয়েও বলতে পারি নাই। নাহিয়ান, তোমার ঈদের দিনের কথা মনে আছে? সেদিন তুমি যখন তোমার বাড়িতে গেছিলে, তখন এই রনি, সজল ওরা আমাদের বাড়িতে এসে আমার সাথে অসভ্যতা করতেছিল, অনেক অসভ্যতা করতেছিল। কি বলতেছো তুমি এসব? তখন আমি তোমাকে অনেকবার কল দিছিলাম নাহিয়ান, কিন্তু তুমি একবার আমার কল ধরো না। আমি যখন নিরুপায়, ঠিক ওই মুহূর্তে রাজীব এসে আমাকে উদ্ধার করছিল। আর তার পরের ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে গেছে যে নাহিয়ান, তুমি জানো রাজীব আগে কেমন ছিল, কিন্তু সে এখন বদলে গেছে। ঈদের দিন ও আমাদের বাসায় আসছিল তোমার আমার সাথে দেখা করে আগে সব ঝামেলা মিটাই ফেলতে, কিন্তু তার আগেই চলে গেছে। আর এদিকে তুমি রাজীবের নাম শুনলে এমনভাবে রিয়াক্ট করতে, আমি তো ভয়ে তোমাকে কিছু বলতে পারি না। রাজীব হঠাৎ করে এত ভালো সাজতে গেল কেন? ভালো সাজে নাই নাহিয়ান, সত্যি ভালো হয়ে গেছে। আর শুধু আমাদের না, আমার মাকে অনেক হেল্প করছে। নাহিয়ান, মানুষ তো বদলায়, তাই না বলো? বদলায় না? মেঘা, এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে ভয় এগুলো বলতে পারো না? মানে এটার কোনো লজিক হইলো? বললাম তো আমার ভুলে গেছে। প্লিজ প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর কান ধরে থাকতে পারছি না।
আমিও সরি, তোমাকে অবিশ্বাস করতে গেছি, এই জন্য সরি। হ্যালো লাভবার্স, তোমাদের 2 মিনিট কিন্তু শেষ। প্রবলেম কি সলভ? ওকে ওকে, এখন আমাদের তাড়াতাড়ি যাইতে হবে, বাড়ির সবাই অস্থির হয়ে আছে। হ্যাঁ, এখন তো যাবই, কিন্তু আমাকে কেন কিডন্যাপ করলো, কেন মারতে চাইলো, এটা যত দ্রুত সম্ভব আমাকে জানতে হবে। এটা যতক্ষণ না জানতে পারবো আমাদের বিপদ শেষ হবে না। এত রাত হয়ে গেল, এখনো ছেলেটার কোনো খোঁজ নেই, কেউ তো কিছু জানাচ্ছেও না। নাহিয়ান, নাহিয়ান, বাবা তুমি ঠিক আছো? ঠিক আছো বাবা? নাহিয়ান, গলায় এটা কিসের ডাক? কি হয়েছে এটা? মম, ডোন্ট প্যানিক, একটু ঝামেলা হয়েছিল, বাট মেঘা আর আশা ওরা আমায় সেভ করে আনছে। আমি আসলে কিছু করি নাই, উল্টা আমি আরো নাহিয়ানকে বিপদে ফেলে দিছিলাম। মেঘা ওর বুদ্ধি দিয়ে আমাদের দুজনকে আজকে বাঁচায় নিয়ে আসছে। মা দেখো, আমি সুস্থ অবস্থায় ফিরে আসছি। হ্যাঁ, আমি নাহিয়ানকেও সাথে নিয়ে আসছি। এখন আর তোমাকে কেউ কথা শোনাতে পারবে না মা। মেঘা, আই এম সরি। আসলে আমি তোমাকে তখন যেভাবে, আই এম রিয়েলি সরি। মেঘার ফোন পেয়ে আবার এ বাড়িতে আসলাম, কি ব্যাপার, সব ঠিক আছে তো? পাপা, আই এম রিয়েলি সরি, আই এম সরি পাপা। আমার জন্য তোমাদেরকে এই সিচুয়েশনে পড়তে হয়েছে, বাট আমি জানতাম না যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। আই এম সরি, আমি বুঝতে পারিনি বাবা, তোমাদের এই হ্যাসেলের জন্য আই এম সরি। প্লিজ আমায় ভুল বুঝো না। ভাই শোনো, ছেলেটা এমনিতে ট্রমার মধ্যে আছে। তুমি ফিরে এসেছো, এটাই অনেক। আমার আর কিছু চাওয়ার নেই, আর কিছু চাওয়ার নেই। আর আমার ছেলেকে যারা কষ্ট দিয়েছে, এত সহজে তাদের আমি ছাড়বো না। ওরা খুব শীঘ্রই ধরা পড়বে, কারণ পুলিশ অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ওই 3 গুন্ডা যে কোনো সময় পুলিশের কাছে ধরা পড়বে। তোমরা আমার জন্য এইভাবে ছুটে আসছো, তোমাদেরকে আমি অনেক প্রবলেমে ফেলছি, আই এম সরি। রাখ তোর সরি, এমনি আমার ডেলি রুটিনের বারবার বাজি দিয়েছিস, এখন আবার সরি বলা হচ্ছে। তোর জন্য জরিমানার ব্যবস্থা করা হবে, তোর জন্য রাশা, আমাকে ফাঁকি দেওয়ার জন্য। এনে তো শোন, মানে এইটা নিয়ে মানুষ যে কি করে সারাদিন ঘুরে বেড়ায় সেটা আমার মাথায় আসে না। নাইয়ান, অনেক হয়েছে, চলো এবার বাড়ি চলো।
পাপা আমি নাহিয়ান, আই এম সরি, আমি আসলে তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, বাট আই ওয়াজ রং। হ্যাঁ, আমি ভুল ছিলাম। ভেবেছিলাম বাড়ির বাইরে গিয়ে তুমি 2 দিনও টিকতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না, বাট তুমি তুমি দেখিয়ে দিয়েছো বাবা, রিয়েলি। আর না, অনেক হয়েছে, আমি বলছি আর না বাবা, বাড়িতে চলো। পাপা আর কোনো কথা আমি শুনবো না নাহিয়ান, বললাম তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার ভুল স্বীকার করছি বাবা। আমি ফিরবো পাপা, অবভিয়াসলি ফিরবো, বাট আমি একা ফিরবো না। মেঘাকে বিয়ে করে সাথে সাথে নিয়ে তারপরে ওই বাড়িতে ফিরবো। আর যাই হোক, আমি মেঘাকে ঠকাতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেখো, এই বিষয়টা নিয়ে তো আমরা বাসায় বসেও কথা বলতে পারি না, সবাই মিলে সুন্দর একটা ডিসিশন নিতে পারি। ডিসিশন তো আমি নিয়েই ফেলছি পাপা, আর সেটা আজকে না, যেদিন ওই বাড়ি থেকে বের হয়ে আসছি আমি সেদিনই আমার ডিসিশন নিয়ে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু সবকিছুরই তো একটা নিয়ম আছে, সময় আছে, সেই সময়টা আসতে দাও। আমার মনে হয় এ ব্যাপারে মেঘার বাবা আমার সঙ্গে একমত হবেন, কি বলেন? আপনারা আজকে আমার বিপদে এখানে সবাই ছুটে আসছেন, দ্যাটস ওয়াই আই এম গ্রেটফুল। বাট মেঘাকে এখানে একা রেখে আমি নিজে বাড়ি চলে যেতে পারবো না। কিন্তু নাহিয়ান, আজ তোমার কোনো জিদ খাটবে না, আমি তোমাকে ছাড়া বাড়ি ফিরে যাব না। মম প্লিজ মম, আমি বাকিদেরকে না বলতে পারলেও তোমাকে সহজে না করতে পারবো না। সো আমায় প্লিজ এই রিকোয়েস্টটা করো না, আমার এই সিচুয়েশনটাকে আর আর কঠিন করে দিও না মম, প্লিজ। কতক্ষণ তুমি না বলবে নাহিয়ান, কতক্ষণ? যখন তুমি জানতে পারবে যে মেঘাকে আমি মেনে নিয়েছি আর মেঘার সাথেই তোমার বিয়ে হবে। তখনও তুমি আমাকে না করবে? মেঘা, এদিকে এসো তো মা, কাছে এসো। এতদিন আমি জানতাম যে
আমার ছেলের জন্য শুধুমাত্র আমি একাই নিজের জীবন বাজি রাখতে পারি, কিন্তু আজ জানলাম এই দলে আমি আর একা না, মেঘাও তার নিজের জীবন বাজি রাখতে পারে। এমন একটা মেয়েকে তো আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইবো না। মেঘাই আমার নাহিয়ানের বউ হবে। হ্যাঁ, আরে আমিও তো আসলে এতক্ষণ সেটাই বলছি, যে যার বাড়ি ফিরে চলো। হ্যাঁ, আমরা সবাই মিলে আয়োজন করে খুব তাড়াতাড়ি বিয়ের একটা ডেট ফিক্স করে ফেলবো নাকি? হ্যাঁ, মেঘা, তুমি কি চাও? মেঘা, আমার জন্য এটা যেন খুবই ইম্পর্টেন্ট। কজ তুমি তুমি জাস্ট আজকেই আমার জীবন বাঁচাইছো তা না, এই হোল জার্নিটাতে তুমি আমায় অন্ধের মতো সাপোর্ট করছো। অলওয়েজ আমার ছায়া হয়ে আমার সব প্রবলেমে আমার পাশে থাকছো। মেঘা, তুমি যদি চাও তাহলে আমি এখনই তোমায় বিয়ে করব। বলো মেঘা, তুমি কি চাও? জীবনে তো আর কিছু চাই নাই নাহিয়ান, শুধু চাইছি পরিবারের সবাইকে সাথে নিয়ে আমাদের নতুন পথ চলা শুরু করতে। আর আজকে এইটাই হইতে যাইতেছে। তুমি যাও নাহিয়ান, আমি তোমার জন্য অপেক্ষা করব। ও সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেও আমি নাহিয়ানরে কোথাও পাইলাম না। নাহিয়ান তো দেখতেছি এইখানে। এই, আপনাকে তো আমি ওই গলির মোড়ের চায়ের দোকানে বসে চা খেতে দেখলাম। ওই খুঁজতে খুঁজতে খুব পিপাসা লাগছিল তো, তাই আর কি। আরে আমি তো আন্দাজে একটা ডিল চড়েছিলাম, সেটা মিলেও গেল। তার মানে সত্যি সত্যি আমরা চায়ের পিপাসা লেগেছিল। তোদেরকে আমি টাকা দিয়েছিলাম কিসের জন্য? বল কিসের জন্য? ওই নাহিয়ানকে দুনিয়া থেকে সরায় দেওয়ার জন্য। আর তোরা কি করলি? তোরা কাজটাও ঠিক মতো করতে পারলি না, উল্টো পালা চলে আইছস। বস বস বস, এখন নিজেদের বাঁচাবি কেমনে? ভাই, ওই ভাবি মানে ওই মেগা মেয়েটা হুট করে কোত্থেকে চলে আসলো। হ্যাঁ ভাই, মেঘা যদি আজকে না আসতো তাহলে নাহিয়ান রে আজকে ওইখানেই খতম করে ফেলতাম। মেঘা মেঘা মেঘা, একটা মেয়ের কাছ থেকে পালায় আসতে তোদের লজ্জা করে না? আমরা কি কোনো প্রফেশনাল ক্রিমিনাল নাকি ভাই, যে চাইলে চট করে একটা মানুষকে খুন করে ফেলবো? আর এত মেয়ের ঝামেলা সামলে আমাদের পক্ষে খুন করা সম্ভব না ভাই। ও প্রফেশনাল ক্রিমিনাল না? টাকা নেওয়ার সময় ঠিকই তো হাত চুলকাস। হ্যাঁ,
যাই হোক, আমার কথা কাউরে বলস নাই তো? মানে এই ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করে নাই তো? না ভাই, আমরা আপনার নাম ভুলেও মুখে আনি নাই। না না, পুলিশ আসার সাথে সাথে আমরা ওইখান থেকে পালা আসছি ভাই। ভেরি গুড। তো অন্য কোথাও না গিয়ে আমার কাছে আসছস কেন? কোথায় যাও ভাই? আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমরা কি করব? পুলিশ তো আমাদের যে কোনোভাবে খুঁজে বের করবে ভাই। তো আপনি যদি আমাদেরকে এবার সহযোগিতা না করেন, আমরা কিন্তু পুলিশের কাছে আপনার নাম বলে দিতে বাধ্য হব। না না কাকা, কোনো প্রবলেম নেই। আমি দু একদিনের মধ্যে এসে আপনাকে চাবিটা ফেরত দিয়ে যাব। জি কাকা। আর আপনাকে আসলে থ্যাঙ্কস দিব এই ভাষায় আমার নেই। আপনি আমাদেরকে এখানে থাকতে দিচ্ছেন, এই বাড়িটাতে আসলে অনেক অনেক উপকার করছেন কাকা। আর হ্যাঁ কাকা, আমাদের বিয়েতে কিন্তু আপনাকে আসতেই হবে। নো এক্সকিউজ কাকা, একদম অজুহাত দিবেন না। ঠিক আছে, আমাদের ডেটটা ফাইনাল হলে আমি সবার আগে কার্ডটা আপনাকেই পাঠাবো। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? আমার না মানে সবকিছু কেমন অদ্ভুত লাগতেছে, কিছু বিশ্বাস হইতেছে না। বিশ্বাস বিশ্বাস তো আমারও হইতেছে না, বাট দিস ইজ দ্য রিয়েলিটি ম্যাডাম। এটাই বাস্তব। তোমার আমার ফ্যামিলি আমাদের দুজনকে যে এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিবে আমিও এক্সপেক্ট করি নাই। চলো, ওরা নিচে ওয়েট করতেছে আমাদের জন্য, চলো। চলে তো যাইতেছি, এবার কি হবে না? কি হবে? তুমি লাল টুকটুকে একটা বউ সেজে থাকবা, আর আমি ব্যান্ড পার্টি নিয়ে আমার বউকে নিতে আসবো। সত্যি আসবে তো? যদি না আসো? যদি না আসি যদি না আসি তাহলে একটা কাজ করো, সামনে যাকে বাবা তাকে বিয়ে করে নিও। কি দেখাইতেছে মজা? এমন কিছু হবে তোমার মনে হয়? না, মনে হয় না, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমি না কোনোদিনও ভাবতে পারিনি, জানো? মানে আমার পুরা লাইফে কখনোই আমার সাথে এত ভালো কিছু হয় নাই, জানো না হিয়ান? আমি তোমাকে প্রমিস করতেছি মেঘা, এখন থেকে তোমার লাইফে যা হবে সব ভালোই হবে। এটাও কেমন অদ্ভুত না? আমরা দুজন এখানে কত কষ্ট করলাম, সবসময় মনে হয়েছে যে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি, কিন্তু এখন যখন সত্যি চলে যাইতেছি মনে হইতেছে খুব কাছের কিছু নয়, ছেড়ে চলে যাইতেছি। যত যাইব, এইটা কিন্তু আমাদের প্রথম সংসার, আমাদের লাল নীল সংসার। আমাদের এবার একটা সত্যিকারের সংসার হবে মেঘা, যেখানে বড়দের ভালোবাসা থাকবে, দোয়া থাকবে। তুমি আমাকে তাড়াতাড়ি নিতে এসো, খুব তাড়াতাড়ি। আসবো, কথা দিলাম। পেট ভরে খা, আর কিছু লাগলে তুলে নিস। হ্যাঁ মা,
আপনিও খেয়ে নিন না, আর কতক্ষণ অপেক্ষা করবেন? কিভাবে খাবো? গলা দিয়ে নামবে খাবার? রাশা শুভ কিনে কোথায় বেরিয়ে গেল, কিচ্ছু বলে যায়নি। এদিকে লুবনা আবার সাফায়েতকে নিয়ে কোথাও বেরিয়ে গেছে, কাউকে কিচ্ছু না বলেই। এখনো পর্যন্ত একটা ফোন করছে না। আসুক ওরা, তবে একসাথে না হয় খাবো। চিন্তা করবেন না মা, শুভ্র তো আছে রাশার সঙ্গে, ভয়ের কিছু নেই। আর ছেলেমেয়েরা বড় হলে বড়দেরকে সবকিছু বলতে চায় না। বলতে চায় না মানে কি? আসলে তোমাদের এই জেনারেশন ছেলে মেয়েদের মানসিকতায় ভুল আছে, গলদ আছে। আমার ছেলের মতো কখনো আমাকে কিছু না বলে কোথাও যেত না। এখনো পর্যন্ত সাফায়েত শকত কোথাও গেলে আমার ঘরে যে আমাকে বলে তারপর বেরিয়ে যায়। আজকে কিচ্ছু না বলে কেন বেরিয়ে গেল সেটা এখন চিন্তার বিষয়। আমাকে কেন বকছেন মা? আমি কি করেছি? তোমার আশকারা পেয়েই তো রাশা আজকে এমন সাহস পেয়েছে। শুধু রাশা, ফারদিন পর্যন্ত আমার ঘরের দরজা এখন ভুলে গেছে। কখন বাইরে যায়, কখন ফিরে, আমি কিচ্ছু জানি না। গ্র্যানির রাডারটা এখন তোমার দিকে ঘুরে গেছে ফারদিন, এখন তোমাকে স্ম্যাশ করবে। চুপ কম নেই না, একটা কথা বলবি না। মেজমাকে এখন কান্না শুরু করবে। 100% করবি। শকত এখনো নামছে না কেন? ওর আবার কি হলো? আমি তো ডেকেছি, জানি না কেন নামছে না। আমার খাওয়া শেষ। আম্মু প্লিজ এবার কান্নাটা বন্ধ করো তো। দাদু তো এগুলো সব সময় বলে। মেজমা প্লিজ ডোন্ট ক্রাই। আর তুমি প্লেট নিতেছো কেন? আমরা তো নিজেদের ডিশ নিজেরাই ক্লিন করি। ওই তো বোধহয় ওরা চলে এসেছে, দরজা খোলো যাও। গ্র্যানি আমি দেখতেছি। হাফা মম, তোমরা কোথায় গেছিলা? গ্র্যানি কিন্তু অনেক রাগ করতেছে। তোমার গ্র্যানির রাগ পানি হয়ে যাবে একটা জিনিস দেখলে। কি রে, দরজায় দাঁড়িয়ে এত কথা কিসে তোদের? ও মাই গড, তুমি নাহি? আগে তাদের সঙ্গে কথা বলো, চল। সারপ্রাইজ। বড় বউ, বাড়িতে মেহমান এসেছে, তাকে ঠিক মতো আপ্যায়ন করার ব্যবস্থা করো, কারণ একটু পরেই তো আবার চলে যাবে। আর সব মেহমানের সঙ্গে তো আমার দেখা সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নেই। ডার্লিং, আমি তোমার কাছে মেহমান। আমি না তোমার বড় নাতি, তোমার তোমার সবচাইতে আদরের বড় নাতি। এর আগের বার আমি সত্যি বোকার মতো বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম পাখি নিজের ঠিকানায় ফিরে এসেছে। কিন্তু আমি বারবার ভুল করব না তো? যে যেতে চায় তাকে আমি কখনো আটকাই না, আর যে চলে যায় তাকে আমি মনের ভেতরে রাখি না। এই ড্রামা আমার পক্ষে দেখা সম্ভব না রাশা। আমি রয়ে যাচ্ছি, তুই আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। তোমার তোমার এত রাগ ডার্লিং। ওকে ফাইন, আমিও দেখি তুমি কতক্ষণ রাগ করে থাকতে পারো। করো, রাগ করো। আর কতক্ষণ রাগ করবে? হ্যাঁ, এই যে আমি তোমার পথ আটকালাম, যাও এবার, যাও যাও। যখন তোর যাওয়ার সময় হবে তখন তুই ঠিকই চলে যাবি, দাদির কথা তোর মনেও থাকবে না। আর যদি বলি আর কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাব না, আমি আমি একেবারে ফিরে আসছি, তাহলে আমায় মাফ করে দিবা তো?
কোনোদিন যাবি না? একেবারে ফিরে এসেছিস? আমি তোমাকে ছুঁয়ে বলতেছি ডার্লিং, আমি আমি একেবারে ফিরে আসছি। আর আর কোনোদিন যাব না, আই প্রমিস। নানু, নাহিয়ান সত্যিই বলতেছে। এবার আর রাগ করে থেকো না প্লিজ ডার্লিং। তুমি তুমি দরকার হলে আমাকে শাস্তি দাও, আমাকে বকা দাও, লাগলে আমাকে মাইট দাও, বাট আমাকে গেস্ট বলে আর দূরে সরে রাখো না প্লিজ ডার্লিং। এবারের মতো মাফ করে দাও, আম সরি। আমি আর কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাব না, প্রমিস। সত্যি বলছিস? আর কোনোদিন যাবে না? সত্যি বলছিস? এত দেরি তো? চাচি, আসছিস তাইলে? বাড়ির রাস্তা মনে পড়লো শেষমেশ। কেমন আছেন আপনারা? মাহি মাহি কই? ভালো আছে, সবাই ঠিক আছে। আম্মু, আব্বু আসছে। আব্বুরে বলবো আমার ফোনটা ভালো মতন দিয়ে দিতে, নাহলে কিন্তু আমি ভাত। মাহি, কেমন আছিস তুই? একদম ধরবা না আমাকে, আমার এসব আলগা প্রীত ভালো লাগে না। তুমি কেন আসছো এই বাসায়? তোমার কি লজ্জা শরম নাই? মাহি, কি হয়েছে তোর? তুই এমনি কথা বলতেছিস কেন? কেন আসছো এখানে? যে কাছে থেকে পালাইছো সে কাছেই আবার ফিরে আসছো। এই মাহি, তুই কি ফিসফিস করছিস রে? ফিসফিস? কিসের ফিসফিস? কোনো ফিসফিস নাই, মানে এখানে ফিসফিস করার মতনই বাকি আছে। আব্বু, তুমি ওকে বাসায় আনছো কিভাবে? আর আম্মু, তুমি ওকে দরজা দিয়ে ঢুকতে দিলাই বা কিভাবে? এটাই তো আমি বুঝতেছি না। এই মাহি, চুপ কর। কেন চুপ করব? এই মেয়েটার জন্য তুমি আমাকে বারবার সন্দেহ করো। ওকে একবার হেল্প করে না আমার শিক্ষা হয়ে গেছে। ওর তো কোনো ক্ষতি হয় নাই, ওর তো কোনো যায় আসেও না, কিন্তু আমার সাথে তোমরা দুজন মিলে যা ব্যবহার করছো তা আমি একটুও ভুলিনি। মেঘা আপু তো আমাকে ওই দিন টাকা দিয়েছিল, তাই আমি ওকে হেল্প করছিলাম। তোমরা তো জানো টাকা দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি তোকে টাকা দিয়ে বলছি আমাকে হেল্প করতে? জানি তো, এখন তো অস্বীকারই করবা তাই না? মাহি, তুই সব কি বানায় বানায় কথা বলতেছিস? তুই তো আমাকে বললি একদম আমার সাথে কথা বলতে আসবা না। তোমার জন্য আমার লাইফটা হেলো হয়ে গেছে। আমি তোমাকে হেট করি, বুঝছো? আচ্ছা আচ্ছা, হয়েছে। তোর ফোন আমি তোরে দিতেছি, এই নে। খুশি তো? ওরে দেখলেই না আমার গাটা জ্বলে যায়। এই, তুমি যে দরজা দিয়ে আসছো সেই দরজা দিয়ে আবার বের হয়ে যাও তো। তুমি গেলে আমি মসজিদে 500 টাকা দান করব। ভাবি, মেঘারে নিয়ে ঘরে যান। যা যা মা, যা ঘরে যা। মেঘা, চল।
আয়। না বলে বাইরে গেল ওরা, আর মাঝখান থেকে সব বকা শুনতে হলো আমাকে। এই যে এখন যে সবাই এসেছে, কই একবার আমার কথা জিজ্ঞেস করেছে? কেন জিজ্ঞেস করবে? এখন তো আমাকে লাগবে না, এখন তো সবাই আছে, আনন্দ করছে। আমাকে তখনই লাগবে যখন খাওয়ার সময় হবে, রান্না বান্না করতে হবে, কাজ করতে হবে, তখন লাগবে আমাকে। কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? আমার আবার কি হবে? এটা আমার কপাল। সবাই আমাকে যেতেও বকবে, আসতেও বকবে। এই সংসারের সব দোষ আমার, আর কারণ না। খুবই খারাপ কথা। তুমি শুধু আমাকে বলো, আমি একটা কঠিন বিচার করব। কে কে বকে তোমাকে? লাগবে না, আমার জন্য কাউকে কোনো বিচার করতে হবে না। আমার কি, যার যা ইচ্ছা তাই করুক। এই সংসারের সমস্ত নিয়ম আমাকেই মানা লাগবে। থাকলাম আমি নিয়মের মধ্যে, আর কাউকে নিয়ম করতে হবে না, নিয়মের মধ্যে থাকতে হবে না। আমি কি করবো আমার কথা না শুনলে? এত বড় বড় ছেলে মেয়েদেরকে ধরে ধরে মারবো? না মেজমা, মারামারিতে তোমাকে একদম মানাবে না। কজ আমার মেজমা এত সুইট আর এত ইনোসেন্ট। আচ্ছা তুমি একটা কাজ করো তো, তুমি নামগুলো বলো আমাকে, জাস্ট নামগুলো বলো কাকে কাকে মারতে হবে। আমি লিস্ট করে ওদেরকে ধরে এমন মার মারবো, মেরে একদম আলু ভর্তা বানাই ফেলবো। বলো। আচ্ছা বলো তো, আগে কাকে দিয়ে শুরু করবো? ফারদিনকে মারবো নাকি রাশাকে? ফারদিনকে অনেকদিন মারি নাই, ওকে দিয়ে শুরু করি। নাহিয়ান, মেজমা আমার না ভীষণ ক্ষুধা লাগছে। আসার পর থেকে আমি কিচ্ছু খাই নাই। আচ্ছা আজকে কি কি রান্না করছো? হোয়াটএভার, কালকে কিন্তু সব আমার ফেভারিট রেসিপি লাগবে, মাস্ট বি, করতেই হবে। তুমি আজকে থাকবা? শুধু আজকে না মেঝো মামি, নাহিয়ান আর আমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছে না, একেবারের জন্য চলে আসছে। ওরা তো একেবারে আমরা ধরে বেঁধে নিয়ে আসছি। সত্যি নাহিয়ান, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বুঝাতে পারবো না। তোরা কি এই জন্য বেরিয়েছিলি? আমরা বাসায় সবাইকে সারপ্রাইজ দিব, তাই কাউকে না বলে বেরিয়ে গেছিলাম। দাদির সঙ্গে দেখা করেছো? মাকে বলেছো যে তুমি ফিরে এসেছো? আমি ডার্লিং এর সাথে দেখা করে তারপরেই তোমার সাথে দেখা করতে আসছি। দেখছো না হিয়ান, যার বকা খেয়ে এতক্ষণ কান্না করতেছিল, এখন সে তার কথাই সবার আগে জিজ্ঞেস করতেছে। নানু আর মেজু মামের এই জুটিটা না আমার কাছে তো ফাটাফাটি লাগে। একদম চুপ, তোর জন্য আজকে বকা খেয়েছি। সরি, আর আর কখনো ভুল হবে না, এইবারের মতো মাফ করে দাও প্লিজ। এতদিনে আমার ঘরটা ভরা ভরা লাগছে। উফ, এখন মনটা শান্ত হল। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে আমি এই বাড়িতে আবার ফিরে আসছি। একটা সময় কি মনে হয়েছিল জানো, আমার মনে হয় এখানে আর ফিরেও হবে না। এক অর্থে এটাকে তো না আসাই বলে, এসেছিস তো চলে যাবি বলে। আর কয়দিন পর তো নাহিয়ানের সাথে গিয়ে ওদের বাড়িতে উঠবে। আর তারপর পড়ালেখা শেষ করে তোমার জন্য একটা বাড়ি বানাবো, মনে আছে তো? খুব আছে। হায় রে স্টুপিড মেঘা আপু, এত বড় হইছো, ভুয়েতে চান্স পাইছো, তাও মানুষ চিনলা না। এত বোকা কেন তুমি? আমি ফিস করে কি বলছি সেটাও বুঝলা না। আরো কথা শোনাইতে আসছিস? আরো কিছু বলার বাকি আছে তোর? থাকলে একসাথে বলে ফেল। আমি কেন তোমাকে এগুলা বলছি তুমি এখনো বুঝলা না? এত বোকা কেন তুমি? মানে থাক, মানেটা আর বুঝতে হবে না। কথা পেঁচিয়ে তুই আসলে কি বলতে চাইছিস বলতো? ঠিক করে বল মাহি। বাদ দাও তোমার। আর মাহি,
তুই যদি আবারও আমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলতে আসিস তাহলে তো চিন্তার কিছু নাই, আমি এমনিতেও বেশি দিন থাকতে আসি না এখানে। আমি সত্যি তোমাকে এই বাসা থেকে চলে যেতে বলতেছি মেঘা আপু। পারলে আমার সাথে রাগ দেখায় আজকে এই মুহূর্তে তুমি বাসা থেকে পালাও। পালায় যাব না গিয়ে কি উপায় আছে? তুমি কি ভাবছো এইখানে তোমাকে মেজবানি খাওয়াবে বসায় রেখে? আব্বু আম্মুকে এত সহজে বিশ্বাস করতেছো তোমরা? এত ভালো ব্যবহার জীবনেও তোমাদের সাথে করছে? তোমরা দুজন এত বোকা কেন? নিজের আব্বু আম্মু সম্পর্কে এসব আজে বাজে কথা বলিস না মাহি। তুই কি আমার চাইতে বেশি বুঝিস? মানুষ তো বদলায়, এই যেমন তুই বদলে গেছিস, তেমনি ফরহাদ জাহানারা ওরাও বদলে গেছে। নিজের আব্বু আম্মু সম্পর্কে এমন কথা বলতে আমার একদমই ভালো লাগতেছে না বড় আম্মু। কিন্তু তুমি কি কখনো কুকুরের লেজ সোজা হইতে দেখছো? মাহি, আমি তোকে বারবার নিষেধ করেছি আমার সামনে বড়দেরকে নিয়ে এসব কথা বলবি না। তাহলে এবার আসল কথাটা শোনো মেঘা আপু। তোমাকে এই বাসায় এমন ড্রামা করে ফিরাই নিয়ে আসাটা কোনো ভালো মানুষের ভালো কাজ না। এইটা আসলে নাহিয়ান ভাইয়ের বাবা মা আর আমার আব্বু আম্মুর একটা ভয়ঙ্কর প্ল্যান। কি বলতেছিস তুই মাহি? ওনাদের প্ল্যান? কিসের প্ল্যান? তোমাকে আর নাহিয়ান ভাইয়াকে একেবারের জন্য আলাদা করার প্ল্যান। আমি এসব কথা আমার নিজ কানে শুনছি বলেই বলতেছি। তুমি আবার আসছো এই খাঁচার ভিতর। খুব ভালো করেছিস বাবা, আমি খুব খুশি হয়েছি। বাড়ির ছেলে বাড়ির বাইরে থাকলে বাড়িতে তো অশান্তি হবেই। এবার আর কোনো অশান্তি হবে না, সব ঠিক হয়ে যাবে, দেখো তুমি। না না, শুধু কালকের জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, রাখছি। মা, আমি কালকে অফিস থেকে ছুটি নিয়েছি। কালকে আমরা কেউই কোনো কাজ রাখবো না, পুরো ফ্যামিলির সবাই একসঙ্গে সময় কাটাবো, কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। মা, আপনার পারমিশন পাবো তো? অনুমতির কি দরকার বড় বউ, তুমি তো আমার মনের কথাটাই বললে। এখন তুমি বলো তো, তোমার মনটা শান্ত হয়েছে তো? হ্যাঁ মা, এতদিন আমার নাহিয়ানকে ছাড়া দিনগুলো কেমন কেটেছে সেটা শুধু আমিই জানি। এই নাহিয়ান ব্রো, রুম কিন্তু তুমি আর পাবা না, কারণ ওইটা এখন আমার দখলে চলে আসছে। সো তোমার যদি একান্ত থাকতেই হয়, তুমি ব্যাকইয়ার্ড একটা তাঁবু টানায় থাকো। কাম অন ব্রো, আমার এখন খোলা আকাশের নিচে থাকলেও কোনো প্রবলেম নাই। এখন আর সেটার দরকার হবে না। নাহিয়ানের জন্য এমনিতে এখন একটা সেপারেট রুমের ব্যবস্থা করতে হবে। কেন? নাহিয়ানের আলাদা রুম কেন লাগবে? কাম অন মম, প্লিজ স্টপ ইট। আচ্ছা, আমি মাম্মামকে দেখতে চাইতেছি। হেই ওয়েট, আমিও তোমার সাথে ফুপিকে দেখতে যাব। ওয়েট, আগেই না, আগে হাত মুখ ধো, ফ্রেশ হও, তারপর যাবা। ডক্টর বলেছে ওর রুমের হাইজিন মেনটেন করতে, ঠিক আছে? ওকে ওকে। এই নিনা, ভাইয়া তো চলে আসছে, এখন কি করা যায় বলতো? মুভি নাইট করবো আর প্লে স্টেশন গেম নাইট, কোনটা বেটার?
আচ্ছা সেটা উপরে যাইতে যেতে ভাবা যাবে, চল এখন। আমি জানতাম রে নাহিয়ান কোনোদিন আমাদের পর করে দেবে না। রক্ত তো, রক্তের টান কি কখনো ছেঁড়া যায় বল? আজকে এই বুড়ো মানুষটার মনে যে কি আনন্দ হচ্ছে তোদেরকে আমি বোঝাতে পারবো না। আরেকটা আনন্দের নিউজ আছে, খুব তাড়াতাড়ি। লুবনা, এসব কথা থাক না, এখন পরে হবে, সমস্যা কি? কেন রে, শুনি না কি হয়েছে? হ্যাঁ, এখন বললে সমস্যা কি? আরে বাবা থামো না, বললাম পরে বলতে, পরে বললেই তো হচ্ছে। হ্যাঁ, বাসা থেকে তো কেউ চলে যাচ্ছে না, সবাই তো বাসাতেই আছে। আর আনন্দের খবর একটু আয়োজন করে দিয়েই ভালো, নাকি বলো মা? আমরা বাইরে থেকে এলাম, একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর সবাই একসঙ্গে বসে তারপর জানি। হ্যাঁ, কি ব্যাপার, তুমি আবার খামাখা বসে রইলে কেন? চলো এসো, আসছে মা, এসো। ওরা কি বলতে চাইলো? বলতে গিয়ে তো বললো না। তুমি কিছু বুঝতে পেরেছো মেজবু? হ্যাঁ মা, আমারও তো সেরকমই মনে হলো। আশ্চর্য, এইটা করে চাচার কি লাভ? মাহি, আমার মনে হইতেছে তোর কথা ভুল হইতেছে। ভুল? আমি নিজের কানে শুনছি মেঘা আপু। তোমাকে এই বাড়িতে নিয়ে আসাটা নাহিয়ান ভাইয়ার বাবা মায়ের একটা বড় সড়ো প্ল্যান। তোমাকে আর নাহিয়ান ভাইয়াকে একেবারের জন্য আলাদা করে দেওয়ার প্ল্যান। না না, ফরহাদ কখনো এমন করবে না, ও অনেক বদলে গেছে। তুমি এখনো ইমোশনস নিয়ে বসে আছো বড় আম্মু? নাহিয়ান ভাইয়ার ফ্যামিলি একটা বড় সড়ো ফাঁদ পাততেছে। আমি এই কথাটা মেঘা আপুকে জানাইতে চাইতেছিলাম, বাট সামহাও আব্বু বুঝতে পেরে গেছে এবং আমার ফোনটাও নিয়ে চলে গেছে। আব্বু এমন ভাবে ব্রেইন ওয়াশ করে দিছে যে তুমিও অন্ধের মতন চলে আসছো মেঘা আপু। ভাবি, ভাবি, আচ্ছা বুঝি না রুমের মধ্যে কি এত গুজুর গুজুর ফুচুর ফুচুর? হ্যাঁ, শেট, আম্মু মনে হয় চলে আসতেছে। শোনো, আমি যে এ ব্যাপারে কিছু জানি এবং তোমাদের কাছে লিক করে দিছি, এটা যেন আম্মু আব্বু কেউই জানতে না পারে, ঠিক আছে? মেঘা আপু, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বন্ধ খাঁচার থেকে বের হও, নাহলে তোমার কপালে আরো আরো খারাপ লাগছে। তোমার লজ্জা করে না আমাকে এখন এইসব ফালতু কথা শোনাইতেছো? যখন হেল্প চাইছিলা তখন মনে হয় আমি হেল্প করি নাই? কি হয়েছে রে মাহি? দেখো না আম্মু, মেঘা আপু আমাকে এখানে ডেকে এনে কথা শোনাইতেছে। তোমাদের সামনে তো শোনাইতে পারে নাই কিছুই। কি রে মেঘা, ওর সাথে লাগছিস কেন? আরে তুই রুমে যা, ডাকলি তো সুরসুর করে এখানে চলে আসতে হবে নাকি? হ্যাঁ, সেইটাই ভাবছিলাম, সরি বলতে ডাকছে, আমারই ভুল হয়েছে। কিছু বলবে জাহানারা? হ্যাঁ, শুনলাম তোমরা নাকি কিছু খেয়ে আসোনি, আর আমিও তো বাসায় কিছু রান্না করিনি। ঠিক আছে, আমি কিচেনে যাচ্ছি। কাকে বিশ্বাস করবো আমি? যা চোখের সামনে দেখতেছি নাকি মাহির কথা? মাহির কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো চাচা চাচিকে আমার কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। কিন্তু মাহি যে সত্যি বলতেছে তারই কি গ্যারান্টি আছে? এই সব প্রশ্নের উত্তর আমাকে একজন দিতে পারবে, নাহিয়ান।
ফারদিন, এই এগুলো কে রাখছে এখানে? এগুলো আমার কাপড়, আমি রাখছি। আমি শাওয়ার নিতে গেছি তখন কিন্তু এগুলো এখানে ছিল না, এখন কেন রাখছিস? শোনো, এটা আমার রুম আর এগুলো আমার বিছানা। সো আমার যেখানে খুশি আমি সেখানে আমার কাপড় রাখবো। ফারদিন, একদম ফাইজলামি করবি না। শোন, এদিকে তাকা, এগুলো তুলে আলমারিতে রাখ। ফারদিন, আমার জায়গা খালি কর। আই নিড মাই স্পেস ব্যাক রাইট নাও। শোনো, তুমি এখান থেকে যাওয়ার পরে কিন্তু ওই পুরো আলমারির দখলদারি আমার একার হয়েছে। সো তুমি যদি তোমার পুরাতন অধিকার ফেরত পাইতে চাও, সেটার জন্য তোমাকে একটু তো স্যাক্রিফাইস করা লাগবে। এমনি এমনি তো আর সব পাবা না। স্যাক্রিফাইস মানে? ওয়েট, দেখাইতেছি। ঘর পুনরুদ্ধার, কি লিখছিস এগুলো? রিকভারি ব্রো, রুম রিকভারি। ঘর পুনরুদ্ধারের চুক্তিপত্র 21 দফা। এগুলোর মানে কি ফারদিন? এই রুমের পার্মানেন্ট মেম্বারশিপ আর পুরানো রাইটস ফিরে পাইতে চাইলে তোমাকে 21 দফা শর্তে রাজি হইতে হবে। এখানে আমি কয়েকটা ক্রিস্পি শর্ত লিখে দিছি, বাকিগুলা আমি পরে ভেবেচিন্তে লিখে দিব। তুমি আপাতত এগুলাতে সাইন করো। হ্যাঁ, নো সাইন নো বেড। নাহিয়ান প্রতিদিন ফারদিনের জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করে আলমারিতে গুছিয়ে রাখবে। নাহিয়ানের ল্যাপটপে কোনো পাসওয়ার্ড প্রোটেকশন থাকবে না। ফারদিন যখন খুশি নাহিয়ানের ল্যাপটপে মুভি সিরিজ দেখতে পারবে। ফারদিনের নেটফ্লিক্সের প্রিমিয়াম বিল নাহিয়ানকে দিতে হবে। মহামান্য সুলতান ফারদিন, তোর আর কি কি উইশেস বাকি আছে বলতো আমার? আপাতত এগুলাই ব্রো, বাকিগুলা পরে যখন মনে পড়বে তখন অ্যাড করে দিব। তুমি আপাতত এখানে একটা ইনিশিয়াল সাইন করে দাও। 21 দফা চুক্তিপত্র। এই, তুই ছোট হয় না জাতিসংঘ? আরে ব্রো রিল্যাক্স। শুনো, তুমি এখান থেকে যাওয়ার পর কিন্তু এই পুরা রুমের অফিশিয়াল গভর্নমেন্ট আমি। সো তুই অফিশিয়াল গভর্নমেন্ট, সো কি বল? তোকে আমি 10 মিনিট টাইম দিতেছি, এর মধ্যে আমার বেড আমার মুখ পুরো ক্রিস্টাল ক্লিয়ার চাই, বলে আমি কিন্তু মেজমাকে সব বলে দিব। ওয়ার্নিং দিয়ে গেলাম। ব্রো, দিস ইজ নট ফেয়ার। আমি কিন্তু এগুলো মানবো না। হাই মেঘা, কি অবস্থা? বাসার সব ঠিক আছে? তোমার কথা বলো, ওদিকে কি চলতেছে? সব ঠিকঠাক আছে? এভরিথিং ইজ সো পারফেক্ট। বাসার সবাই তো আমায় পেয়ে অনেক হ্যাপি। নাহিয়ান, তোমাদের বাসায় কি আমাদের নিয়ে কোনো কথা হয়েছে? মানে কেউ কিছু বলছে? আরে মম তো বাসায় এসে মানে পুরো ফ্যামিলির সবাই ছিল বুঝছো, সবার সামনে অ্যানাউন্স করে দিছে যে খুব তাড়াতাড়ি তোমার আমার বিয়ে হবে। আমি যে কি পরিমাণ লজ্জা পাচ্ছিলাম, আমি ওখানে আর থাকি না, একদম সোজা রুমে চলে আসছি। সত্যি? কেউ মানে আর কেউ কোনো আপত্তি করে নাই? মানে কোনো অবজেকশন তো দেয় নাই? অবজেকশন কেন দিবে? আরে পাপা মম যেখানে আমাদেরকে মেনে নিছে। আর শোনো, একটা ইন্টারেস্টিং বিষয় তোমাকে বলি। মম সবার সামনে কি বলতেছিল জানো? বলতেছিল যে তোমার আমার জন্য একটা আলাদা রুম রিডেকোরেট করতে। আমি না এটা 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 শোনার পর থেকে কারোর সামনে যেতে পারতেছি না। আমার কি যে উইয়ার্ড লাগতেছে, কি যে লজ্জা লাগতেছে। হেই, তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করতেছো? আচ্ছা, ভাবতেছো যে তোমাকে ভুলে গেছি, মানে বাড়ির সবাইকে পেয়ে তোমাকে বিয়ে করার কথা ভুলে গেছি? না না, কিসের চিন্তা? আমি কি তোমাকে এমন কিছু বলছি? এমনি তোমাকে মিস করতেছিলাম, তাই ফোন দিছি।
আমিও তোমাকে অনেক মিস করতেছি মেঘা। আই মিস ইউ। এতদিন আমরা যেভাবে একসাথে ছিলাম, এত স্ট্রাগল, এত এত কিছু সাফার করলাম একসাথে, আর আজ তুমি কত দূর। জানো, আমি না বাড়িতে এসে অনেক হ্যাপি, বাট সবার মধ্যে থেকেও আমার অনেক একা একা লাগতেছিল। আমি জানি না আজকে রাতে আমার একা একা কিভাবে ঘুম আসবে, আমি জানি না। আমার অনেক অনেক লোনলি ফিল হইতেছে মেঘা। আরে বেচারা, একা কেন? ফারদিন তো থাকবে। কাম অন মেঘা, ওর নামও নিও না। তুমি জানো, তোমার কোনো আইডিয়া আছে আমি বাসায় আসার পর কি লেভেলের স্ক্যাম শুরু করছে আমার সাথে? কি করছে? আরে ওই যে ঘর পুনরুদ্ধারের চুক্তিপত্র 21 দফা নিয়ে আসছে। আমি আমার উত্তর পেয়ে গেছি নাহিয়ান। কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। আমার আর কোনো ভয় নেই। নাহিয়ানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, দ্যাট ওয়াজ আওয়ার ডিল। কিন্তু ওই মেয়েকে ছেলের বউ করার অ্যানাউন্সমেন্ট তোমাকে কে দিতে বলেছে? এটা একটু বেশি বেশি হয়ে গেল না? আচ্ছা, মানলাম যে তুমি ছেলের বাড়িতে ফিরে আসার কারণে খুব আনন্দে ভাসছো, ইমোশনাল হয়ে গেছো, দ্যাট ওয়াজ ফাইন। কিন্তু মাকে ওইভাবে তুমি কি বলতে চাচ্ছিলে? সাফায়েত সাহেব ভাবছিল যে তার কথা মতো আমি এমনি এমনি মেঘাকে বাসায় নিয়ে আসছি, কিন্তু আমি যে উল্টো তাকে ব্যবহার করে হাতে টাকা আনার বিশাল এক সুড়ঙ্গ কেটে ফেলছি। মেঘার জন্যই নাহিয়ান বেঁচে ফিরেছে, এটা কেন ভুলে যাচ্ছ সাফায়েত? শোনো, মেঘার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই, ওকে নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কিন্তু গ্র্যাটিটিউড আর ম্যারেজ এক জিনিস না। মেঘাকে কৃতজ্ঞতা জানানোর অনেক রাস্তা আছে। আর নাহিয়ানের সঙ্গে মেঘার বিয়ে কোনোভাবেই হবে না। কেন হবে না?